আমাদের কাছে যে বিষয়টা আজকে আমরা হাইলাইট করার চেষ্টা করবো, যে বিষয়টা জানাতে চাবো সেটা হচ্ছে রাগ করে তালাক দিলে তালাক হবে কিনা। আমাদের অনেক যুবকেরা তালাক দেওয়ার পরে কয়েক মিনিটের পরে সাথে সাথে ফোন করবো, তারা আমি তো আমার প্রিয়তম স্ত্রীকে তালাক দিয়েছি, আমার তালাক কি হয়েছে, জিজ্ঞাসা কিভাবে তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়েছো, হুজুর মাথা ঠিক ছিল না, হঠাৎ গরম হয়ে গিয়েছে, সাথে সাথে 3 তালাক দিয়েছি। শুধু কি তাকে দিয়েছি, অন্যান্য মানুষকে তালাক দেওয়া হয়, স্ত্রীর বাপকেও তালাক দেওয়া হয়, স্ত্রীর মাকেও তালাক দেওয়া হয়। আমাদের সমাজের মধ্যে আরো নোংরা প্রকৃতি বলে তো 14 গোষ্ঠীকে তালাক দেওয়া হয়। একবারে জঘন্য কাজ, একবারে ঘৃণিত কাজ, একবারে নিকৃষ্ট কাজ। রাগ করে তালাক দিলে তালাক হবে কিনা, এইটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আমাদের অনেকেই বলে রাগ করে তালাক দিলে তালাক হবে না। তাহলে আমি ওই প্রিয় মুহতারামদের কাছে জানতে চাই, তালাক কি মানুষ হেসে হেসে দেয়? আই লাভ ইউ স্ত্রী, তোমাকে প্রথম তালাক। আই লাভ ইউ মাইজান, তোমাকে দ্বিতীয় তালাক। আই লাভ ইউ বলে অন্য কথা বলে, তোমাকে দ্বিতীয় তালাক। এই তালাকের ডিসিপ্লিন আজ আর বাংলাদেশে শুনি। এমনকি আমার বাবা, আমার দাদা, আমাদের পূর্বপুরুষরা এভাবে তালাক দিয়েছে কোনো মানুষ এটা শোনা নেই। কথা হেসে হেসে তালাক দেওয়ার ডিসিপ্লিন আমাদের সমাজে নেই। রাগ করে তালাক দেয়, এটাই আমাদের সমাজে অনেক প্রচলিত। তাহলে তালাক এভাবে দেওয়া যাবে কিনা? প্রথম কথা হচ্ছে এভাবে তালাক দেওয়া যাবে না। এভাবে যিনি তালাক দেবেন তিনি গুনাহগার হবেন। কিন্তু তালাকের যে ডিসিপ্লিন রয়েছে, তালাকের যে সুন্নাহ নিয়ম রয়েছে, সে সুন্নাহ নিয়মের বাহিরে সে কাজ করেছে, অর্থাৎ সুন্নাহ অনুযায়ী সে তালাক দেয়নি, এই জন্য সে গুনাহগার হবে, কিন্তু তার স্ত্রী তালাক হয়ে যাবে। অর্থাৎ রাগ করো যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে, শব্দ উচ্চারণ করে, তারপরও স্ত্রী তালাক হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে পুরুষ গুনাহগার হবে, কেননা সুন্নাহ অনুযায়ী সে তালাকটা দেয়। তাহলে আজকে আমরা জানলাম, রাগ করো যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তার তালাক হয়ে যাবে, কিন্তু সুন্নাহ অনুযায়ী তার তালাকটা হয় নাই, এই জন্য স্বামী গুনাহগার হবে। সুন্নাহ অনুযায়ী তালাক কি হবে? একজন স্ত্রী যখন তার মাসিক হয়, পবিত্র হওয়ার পরে তাকে প্রথম তালাক দিতে পারবে। যদি স্ত্রী মূলত তালাক হওয়ার যোগ্য এবং এই শাস্তি সে ভোগ করার অধিকার সে রাখে, কয়েকটি কারণ রয়েছে, এই শাস্তির আওতাভুক্ত হলে তাকে প্রথম পবিত্র হওয়ার পরে তাকে প্রথম তালাক দিতে হবে। আবার দ্বিতীয় মাসিক হওয়ার পরে, পবিত্র হওয়ার পরে তাকে আবার দ্বিতীয়বার তালাক দিতে হবে। তারপর পবিত্র হওয়ার পরে অর্থাৎ 3য় মাসের পরে আবার তাকে তালাক দিতে হবে। এভাবে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এভাবে দেওয়া হচ্ছে সুন্নাহ নিয়ম। আর মাসিক চলাকালীন সময়ে যে তালাকটা দেয় এটা কখনো সুন্নাহ অনুযায়ী নয়, সে সুন্নাহর বাইরে কাজ করবে, অর্থাৎ স্বামীর সুন্নাহর বাইরে কাজ করবে, কিন্তু তার পূর্ণই হয়ে যাবে। এক্ষেত্রে স্বামী গুনাহগার হবে। সম্মানিত পরিচয় টুকরা দিদি ভাই এবং বোনেরা, আপনাদের উদাত্ত আহ্বান করুন, একজন স্বামী এবং স্ত্রীর জন্য একটা ফ্যামিলি কন্ট্রোল করা বা কন্ট্রোলিং সিস্টেম করা অত্যাবশ্যক। রাগ হবে, মাথা গরম হবে, এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক বিষয়। আপনি যে ফ্যাক্টরিতে কাজ করছেন, আপনি যে কোম্পানিতে কাজ করছেন, আপনি যে কোম্পানির ডিরেক্টর, আপনি যে কোম্পানির এমডি, সেখানে আপনার কর্মচারীদেরকে নিয়ে, কর্মকর্তাদেরকে নিয়ে দুঃখতা হয়। সাথে সাথে তাকে কাজ থেকে আপনি বের করে দেন না, আপনি চাকরি ছেড়ে চলে আসেন না, তাহলে আপনার স্ত্রীর সাথে 2 কথা হয়েছে, সাথে সাথে কেন আপনার স্ত্রীকে তালাক দিতে যাবেন? এই দৃষ্টতা, এই জঘন্যতা, এই নিকৃষ্ট কাজ থেকে দূরে থাকতে হবে। আমাদের মা বোনদেরকে আপনি হাসির পাত্র করে দেবেন। তালাক কখনো সভ্য মানুষের পরিচয় বহন করে না। রাগ করে কখনো স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। দুর্বলতা হয়েছে, আবার নিকটবর্তী লোক রয়েছে, কাছের মানুষ রয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা করে আপনি মীমাংসিত হয়ে যায়, এটাই হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে উত্তম ডিসিপ্লিন। আল্লাহ তাআলা আমাদের সমাজের রোগ থেকে, এই ব্যাধি থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আর মা এবং বোনদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আপনাদের স্বামীদের সাথে উঁচু বাক্যে, কক্রোশ ভাষায়, জঘন্য ভাষায় কথা বলবেন না। এগুলো থেকে বেঁচে থাকুন, এগুলো থেকে দূরে থাকুন। আপনার সমাজটা, আপনার পরিবারটা, আপনার ঘরটা আলোকিত যদি করতে চান, স্বামীর সাথে একটু নম্রতা, একটু ভদ্রতা, একটু উদারতার আচরণ করুন। দেখবেন আপনার স্বামী দিন শেষে আপনার চাইতে আর কাউকে বেশি ভালোবাসবে না, আপনাকে বেশি ভালোবাসে। তারপরও কেন আপনি স্বামীর সাথে দুঃখতা হলেই আপনি রাগান্বিত হয়ে যান?
ঘোষণা করেন, আপনি তার সাথে উঁচু বাক্যে কথা বলুন, এটা থেকে দূরে থাকুন। যদি থাকতে পারেন আপনি ঘরটা আলোকিত করতে পারবেন, আপনার সমাজটা আলোকিত হবে, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি আনন্দ থাকতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন।